আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আল্লাহর কিতাব রসুলের হাদিস থেকে বর্ণনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার পূর্বের ভিডিও, বর্তমান ভিডিও যে আমরা দিচ্ছি আপনারা এগুলা নিয়মিতভাবে শুনবেন। তাহলে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তাআলা আসলে মানুষদেরকে যে সৃষ্টি করে দুনিয়া পাঠাইছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য। আর ইবাদত কি সেটা আমরা বুঝি না। যেগুলা আল্লাহ নির্দেশ করেছেন এগুলা পালন করা ইবাদত, আর যেগুলা নিষেধ করেছেন মেনে চলা, নিষেধগুলা মেনে চলাও ইবাদত। মানে আপনি নিষেধটা করবেন না, এটা একটা সবের ব্যাপার, আর যেগুলা নির্দেশ করেছে সেটা তো করবেন, সেটাও সবের ব্যাপার। তার মানে আল্লাহর আদেশ ও নিষেধ সব কাজগুলা করাটাই হলো আপনার ইমানের বলা পারেন চাবিকাঠি। আপনার ইমানের কতদূর বৃদ্ধি পেলো কমতি হলো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন হুকুম মানছেন আর কোন হুকুম আল্লাহ তাআলা মানছেন না, এটা নিজেই আপনি উপলব্ধি করতে পারবেন। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা কেহ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। তাহলে আমাদের প্রিয় বস্তু কি? আমাদের নিজ নিজ এক একজনের এক এক প্রিয় বস্তু হতে পারে। সম্পদের মধ্যে কারো টাকা পয়সা, কারো জমা জমি কিনা, কারো হয়তো ওই মাল গচ্ছিত করে সোনা দানা রক্ষিত করে রাখা, মানে চিরদিন থাকবে, নিয়ে বাড়াবে না, কাউকে ব্যবহার করতেও দিবে না, কিন্তু ওটা রাখবে জমা করে। তো এক একজনের সম্পদ এক একজনের কাছে এক একটা প্রিয় হয়ে থাকে। তো আল্লাহ বলছে তোমাদের প্রিয় বস্তুই আমার পথে খরচ করবে। তা আপনি যে প্রিয় বস্তু খরচ করবেন, কোন কাজে খরচ করবেন, কোথায় খরচ করবেন, সেই কথাগুলো আমাদের বুঝতে হবে না? আল্লাহ যে বললো যে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না, অর্থাৎ আল্লাহ নৈকট্য লাভই করতে পারবে না। তাহলে কোথায় খরচ করতে বলেছে এই জিনিসগুলো আমাদের যদি না জানি, খালি খরচ করলে তো হবে না, সে খাতগুলো তো আপনাকে জানতে হবে। আপনি এই যে আয়াতগুলো আমি পড়বো, এই আয়াতগুলোর মধ্যে যদি আপনি না মানেন, আল্লাহর আয়াতগুলোকে যদি অস্বীকার করেন, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। সূরা হজের 11 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিনা মুআজ্জিজিনা উলাইকা আসহাবুল জাহিম। যাহারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাহারা হইবে জাহান্নামের অধিবাসী। তাহলে এখানে আল্লাহ বলল ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিনা মুআজ্জিজিনা উলাইকা আসহাবুল জাহিম, যে যাহারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাহারা হইবে জাহান্নামে, তাহারাই হবে অগ্নিবাসী, জাহান্নামের অধিবাসী, যেটাই বলেন অধিবাসী। তাহলে ব্যর্থ করা কি? আল্লাহর আয়াতকে ব্যর্থ করার অর্থটা হলো কি? ব্যর্থ করার চেষ্টা করে। যারা আল্লাহর হুকুম হাকাম এই দুনিয়ার বুকে চালু করার জন্য মানুষদেরকে আহ্বান জানায় এবং নিজেও অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং অন্যদেরকেও সেইভাবে চলার নির্দেশ করে আল্লাহ এবং রসুলের পথে, তখন ওই মানুষগুলো আমাদের এই কথাগুলো যেন আমাদের এই যে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে বলা হচ্ছে, এগুলো যেন বাস্তবায়ন হতে না পারে, তার বিপক্ষে অবস্থান নেওয়া বা বিপক্ষে কাজ করা, এটাই হলো আল্লাহর আয়াতকে ব্যর্থ করে দেওয়া। আমি আপনাদের সামনে এই কথাগুলাই তুলে ধরার জন্য চেষ্টা করছি। আবার আল্লাহ বলছে 57 নম্বর সূরা হজের, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা লাহুম আযাবুম মুহিনুন। যাহারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে আল্লাহর আয়াতের হুকুম যদি কেউ না মানে, মিথ্যা মনে করে, অগ্রাহ্য করে, কেউ কথা বললে তা মুখে কিছু না বললেও অহংকারে করে মুখ ওখান থেকে ঘুরে পিঠ দেখায় চলে যায়, দেখেন আল্লাহ এখানে বলছেন সূরা হজেরই 57 নম্বর, না, সূরা রাদের
আচ্ছা যাই হোক, আমি আপনাদের আয়াতটা পড়ে শোনাই। মানজাল্লাযী ইখরিজুল্লাহা কারজান হাসানান ফায়ুযায়িফাহু লাহু আল্লাহু আজরুন কারীম। কে আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ, তাহলে তিনি বহু গুণে ইহাকে বৃদ্ধি করে দিবেন তাহার জন্য, এবং তাহার জন্য এর জন্য রয়েছে আল্লাহর কাছে মহাপুরস্কার। এর জন্য রয়েছে মহাপুরস্কার যারা কি করে আল্লাহর পথে, আল্লাহ বৃদ্ধি করে দিবেন তাহার জন্য, এবং তাহার একের জন্য মহাপুরস্কার, তার জন্য রয়েছে মহাপুরস্কার। তাহলে আমরা আল্লাহ ঋণ চেয়েছেন, আল্লাহ যদি ঋণ চাইলেন, আল্লাহ ঋণ নিয়ে কি করবেন? আল্লাহ কি ফকির যে আপনাদের কাছে ঋণ নিবেন? আল্লাহ ঋণ নেন না। তবে আল্লাহ ধনীদের যে সম্পদের উপর গরিবদের হক, যুদ্ধ জেহাদ আল্লাহর জমিনে আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করে, তাদের ব্যাপারে যেগুলো খরচ হয়, এগুলার ব্যাপারে আল্লাহ ঋণ চান, আমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করেন। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের জান মাল দিয়ে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করো জান মাল দিয়ে। সূরা তওবা 41 নম্বর আয়াত। তোমরা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, আর তোমরা হালকা অবস্থায় থাকো, ভারী অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর পথে জিহাদের জন্য বেরিয়ে পড়ো। ওয়াজাইদ ইবনে খালিদুন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাহা হাজা গজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাত গজা ওয়া মান খলাফা গজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাত গজা। এই হাদিসটা পুরোপুরি যখন জিহাদ চলছিল, অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ হচ্ছিল, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ঘোষণা দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করতে যাবে, তো এই যতগুলো লোক যাবে যুদ্ধ জিহাদ করতে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে, তাদের অস্ত্রপাতির তো ব্যবস্থা করতে হবে। তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান মাল দিয়ে, যেহেতু আল্লাহ বলছে জিহাদ করার জন্য, তাহলে আমাদেরকে মালও দিতে হবে, জানও দিতে হবে, টাকাও আমার দিতে হবে, জীবনটাও আমাদেরকে দিতে হবে। এখন এই হাদিসটার অর্থটা হলো, যায়েদ ইবনে খালিদুন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুজাহিদের সামান সংগ্রহ করে দিবে, মানে যুদ্ধের সামান, যুদ্ধের যতগুলা সরঞ্জামাদি লাগে সেগুলো জোগাড় করে দিবে, সে হোক জিহাদের সওয়াব পাবে। আবার যে ব্যক্তি মুজাহিদের পরিবার পরিজনদের দেখাশোনা করবে, সেও জিহাদের সওয়াব পাবে। মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এগুলা সব বুখারী মুসলিম শরীফের হাদিস, সব সহিহ হাদিস, সব বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিবার পরিজনদের দেখাশোনা কি করবে? জিহাদে তো আপনি নিজেই যাচ্ছেন, জানমাল তো দিচ্ছেন, পরিবারকে কেন দেখবেন? অনেক গরিব মানুষ আছে না সমাজে? তবুক ময়দানে যুদ্ধে গিয়েছিল, 50 দিন সময় লেগেছিল, 20 দিন ওখানে অবস্থান করছেন তবুক ময়দানে, 15 দিন করে যাওয়া আসা, 30 দিন আর 20 দিন, 50 দিন লেগেছিল। 30,000 লোক যে গিয়েছিল সেখানে, কতদিন থেকেছে তারা, তাদের খাদ্যখানা কত, তাদের কত পিছনে খরচ, এই খরচগুলা কে বহন করবে? এর জন্য দান খয়রাত করতে হবে, দান খয়রাত করতে হবে। এ ব্যাপারে জানমাল দিয়ে, আর ওই পরিবার যেটা গরিব মানুষ গেছে তাদের পরিবারগুলোকে দেখাশোনাও করবে এবং খাবার দিবে, গরিব মানুষের খাবার দিবে, কারণ ওই যেহেতু জিহাদে গেছে তখন পরিবারটা তো না খাই থাকবে, তাহলে এই পরিবারটাকে চালাতে হবে না? আর এই কাজগুলো যারা করবে তারাও জিহাদের সওয়াব পাবে, জিহাদ করতে গিয়ে যে সওয়াবটা আছে, এই কাজগুলো যারা করবে তারাও জিহাদ পাবে। বুখারী শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, কঠিন কঠিন হাদিস। সূরা মুনাফিকুন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি ইয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা আকুম মিনাস সালিহিন।
আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে রেজেক দিয়েছি তার থেকে খরচ করো তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। আল্লাহ ঘোষণা এটা যে বলতে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। তো এই আয়াতটাও যুদ্ধ এটা ঠিক পঞ্চম ষষ্ঠ হিজরি অথবা অষ্টম হিজরি পূর্বে এই আয়াতটি নাজিল হয়। সূরা মুনাফিকুন কোনো এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে এই সূরা মুনাফিকুন নাজিল হয়। তখন পূর্ণাঙ্গভাবে যুদ্ধ জেহাদ চলছিল। তো তখন আল্লাহ বলে দিলেন যে হে রসুল তুমি বলে দাও তোমার উম্মতদেরকে তারা আল্লাহর পথে খরচ করতে হবে তাদের মৃত্যুর আসার পূর্বেই। তাহলে মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে খরচ করতে হবে আল্লাহর পথে। মৃত্যু আসিবার পরে অন্যথায় মৃত্যু আসিলে তখন আমরা বলবো, মৃত্যু যখন এসে যাবে তখন আমরা বলবো হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি আবার বেঁচে থাকলে আমি সবগুলো তোমার রাস্তায় আমি দান করে দিব। এই কথাগুলা মানুষেরা আকুতি মিনতি করবে আল্লাহর দরবারে। আর আমরা যেন এগুলা করে ন্যায়প্রায়ণ লোকদের সামিল হয়ে আসতে পারি, আমাদেরকে একটু ছাড় দাও। তাহলে মৃত্যু আসলে সব মানুষগুলাই আমরা এই কথাটা বলবো যে আল্লাহ আমাদেরকে সময় দাও, আমরা দান খয়রাত করব, এটা বলবো। কিন্তু তার আগেই আল্লাহ বলে দিলেন তোমরা যে দানগুলা করবে আল্লাহর পথে খরচ করবে সেগুলা হতে হবে তোমাদের মৃত্যু আসা পূর্বে। তাহলে আমাদের মৃত্যু কখন হবে, কিভাবে হবে আমরা কি কেউ জানি? বলেন, কেউ জানি না কখন মৃত্যু হবে। দেখেন না 15 বছরের ছেলে মারা যাচ্ছে, 20 বছরের বাচ্চা মারা যাচ্ছে, 30 বছরে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, 40 বছরে মারা যাচ্ছে, 45 বছরে, কেউ 60 বছর পাচ্ছে, কেউ 77 বছর পাচ্ছে, কেউ 80 বছর পাচ্ছে, সংখ্যায় কম এগুলা। 50 থেকে 60 বছরের সংখ্যাটা মৃত্যুর বর্তমানে অবস্থা তাই। তাহলে আমরা তো অনেকদিন বাঁচ থাকবে এই মনে করে দান খয়রাত করি না। যদি কারো নিয়ত থাকে তো আমরা মনে করি আরো একটু আয় উন্নতি করি নেই তারপরে দান খয়রাত করব। কিন্তু আল্লাহর এই আয়াতে ওই কথা বলছে না। আল্লাহ বলছে যে তোমাদের মৃত্যুর পূর্বেই দান করে আসো, না হলে মৃত্যুর সময় এগুলা বলবে তখন এই কথাগুলো শোনা হবে না। তখন আল্লাহ বলছে এই কথাগুলো তোমার ওই সময় শোনা হবে না এবং তোমাদের সময় শোনার সময়ও দেওয়া হবে না। তাহলে আমরা দান খয়রাতটা কোথায় করব এ ব্যাপারে আল্লাহর নির্দেশিকা আছে কিনা আমি সেই কথাটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই। হাদিসে একটা দিয়ে বলি, খুরাইম ইবনে ফাতিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকু নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু সাবউ মিয়াতিন জিয়াফিন। খুরাইম ইবনে ফাতিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে কিছু খরচ করে দান করে বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 700 গুণ দেওয়া হবে। এগুলা যেহেতু জিহাদের হাদিস, জিহাদের আয়াত, সেহেতু এখানে বড় দান, আর এখানে যদি 700 গুণ দেওয়া হয়। আর আমরা অন্য সময় দান করে লক্ষ লক্ষ সওয়াবের কথা বলি, ওগুলা নফল ইবাদত কাজ করলে এত সওয়াব এগুলা যে বলি, কিন্তু যখন ফরজ কাজে যখন খরচ করা হয় সেখানে 700 গুণ সওয়াব দেওয়া হবে বা 700 গুণের বেশি দেওয়া হবে, এই কথাটাই বলা হয়েছে। তো ভাইরা আমার, তাহলে খরচটা কোথায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন তোমরা জানমাল আমার প্রতি খরচ করো জিহাদের ময়দানে অন্যের কাছে প্রতিবাদ করতে। আর এই দানটা করতে হবে কাহারও মৃত্যু আসার পূর্বেই। কোথায় দান করতে হবে? সে দানটা করতে হবে যে জিহাদে যারা মুজাহিদ, যারা জিহাদ করে এর উদ্দেশ্যে যারা কাজ করে তাদেরকে ওই উদ্দেশ্যে আপনি দান করবেন যে এদেরকে দিব আল্লাহর বিধান কায়েমের জন্য, এই দানটা করব। আর এই যে মুজাহিদদেরকে যারা সাহায্য সহানুভূতি করবে আল্লাহ রসুল বলছে 700 গুণ সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। চিন্তা করছেন কোথায় খরচ করবেন? আপনি খরচ করার জায়গা পান না, তাই না? খরচ করার জায়গা পান না, পাবেন কেমন করে? খরচ যদি কোথায় করতে হবে সে কথাটা তো জানেন না, না জানার কারণেই তো আপনি কোথায় খরচ করবেন বুদ্ধি পান না। কিন্তু যারা জানে তারা গোপন করে রাখে, তারা স্পষ্ট মানুষের সামনে বলে না, কারণ বললে ওরাও ধরা খাই যাবে। অনেক ধনী মানুষ আছে, আলেম হয়েছে,
তারা এগুলা বলতে চায় না, এরা এগুলা গোপন রাখে। আবার অনেক গরিব মানুষ আছে বললে কথা যে এই যে বাড়াবাড়ি, এই গরিব দেখে ধনীদের দেখা পারছে না, আর ইমামতি চলে যায়। মানে যেদিকেই যাবে না আল্লাহর পথে চলতে গিয়ে সেই পাকেই দোষ। আর এই দোষগুলা দিয়ে মানুষেরা বিরত থাকে। আমরা সব দান করবো তো আমরা খাবো কি? আল্লাহ কি সব দান করতে বলেছে? সব দান করতে বলে না, বললে আর অন্যদিন আলোচনা আসবে। আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আর এখানে বলা হয় নাই আগাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাদের দেখেছো যারা কিয়ামতের বদলাকে অস্বীকার করে? সূরা মাউনের মধ্যে বলে, মাউন কিন্তু মাদানী সূরা, যুদ্ধ জিহাদের সময় সূরা। সূরা মাউনে বলা হয়েছে তুমি কি হে রাসূল তাদেরকে দেখেছো যারা কিয়ামতের বদলাকে অস্বীকার করে? তার মানে কিয়ামতের বদলা বুঝেন, দুনিয়াতে যে আমরা যারা যে কাজগুলা করব এর বদলা হিসেবে কিয়ামতের ময়দানে বিচার করে আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ। এই বিশ্বাসটা যাদের নাই সেই সম্পর্কে বলা হয়েছে, তাদের চরিত্র সম্পর্কে। আমি আজকে ওই সূরার মধ্যে যাচ্ছি না, আমি খালি এটা একটু বুঝে দিলাম যে তারা ইয়েতিমদের ধাক্কা দিয়ে তাড়াবে, গরিব মানুষদেরকে খাবার দিবে না, জিহাদ যুদ্ধের কথা আসলে তারা দিবে না। এই ধরনের ছোটবেলায় থেকে প্রথম থেকে এই কাজগুলো তারা করে আসে। তো যাক, আমি এই ওইদিকে আর যাচ্ছি না, আমি অন্যদিকে যেতে চাচ্ছি। এখানে আল্লাহ যেটা বলছেন যে তোমরা খরচ করবে কোথায়, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে সূরা বাকারা 261 নম্বর আয়াত, মাসালুল লাযিনা ইউনফিকু মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সামবুলাতিন মিন মিয়াতু হাব্বাতিন। এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যাহারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্য বীজ যাহা থাকে 7টা শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা থাকে, প্রত্যেক শীষে 100 করে দানা থাকে, তাহলে তাদেরকে এই সবটা দেওয়া হবে। তাহলে 100 শীষ যদি থাকে একটা দানাতে, তাহলে ওই সবগুলো আপনি পেয়ে যাবেন, নেকিগুলো পাই যাবেন। আল্লাহ আবার বলছেন সূরা আনফালের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা খরচ করবে তাহার পূর্ণ প্রতিফল দেওয়া হবে। আল্লাহর পথে যে খরচ করো, যুদ্ধ জিহাদে যে খরচ করো, তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে, তার কমতি করা হবে না। তাহলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা খরচ করবে তাহার পূর্ণ প্রতিফল দেওয়া হবে, তোমাদের প্রতি কারো প্রতি জুলুম করা হবে না। একটা হাদিস দেই, তাহলে আল্লাহ এটা হুকুম, তোমরা এই পথে খরচ করো, আল্লাহ জুলুম করবে না। এইটা আমরা মেনে চলবো না এমনি অনুমান করে বলে যে এই কাজটা করলে লক্ষ লক্ষ সব, এই কাজটা করলে লক্ষ লক্ষ সব, যেখানে সেখানে তো লক্ষ লক্ষ সবের কথা বলা হয় না। যুদ্ধ জেহাদের জন্য যারা খরচ করে তাদের ব্যাপারে এই হাদিসগুলো এসেছে। আর এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নিজে মেনে চলেন নাই, তারা যুদ্ধ জেহাদ করেন নাই। তারা এত সব পাওয়া যাবে, এত সব হবে, বাড়ির তফসির মসজিদে বসে তফসির তাহলিল করলে এত সব হবে, তাহলে রাসূল এই কাজটা ভুলে গেলেন কেন? যেহেতু তিনি স্পষ্ট করে বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাকে, তাহলে তিনি ভুল করলেন, স্পষ্ট করে বললেন না। তাহলে ওটা স্পষ্ট করে বলতেন না যে না তোমরা মসজিদে বসে বসে তসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, তাহলে তোমরা এই সবগুলা পাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভুলে গেলেন কেন, আর সাহাবীগণ কেন বুঝলেন না? সাহাবীগণ রাসূলের অনুসরণ করলেন। আমি এই কথাগুলো আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি। আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি, ধর্মকে আলাদা করে নিচ্ছি, আর যার জন্য আমরা 73 দলে বিভক্ত হয়ে পড়বো। আনাবি মুহাম্মদ কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল সাদাকাতে জিল্লু ফাস্তাতিন ফি সাবিলিল্লাহ ওয়া মান হাতু খাদিমিন ফি সাবিলিল্লাহ আও তারুকাতু ফাহিল ফি সাবিলিল্লাহ। এখানে আল্লাহ বলছে, এটা হলো তিরমিজি শরীফের হাদিস 22 অনুচ্ছেদে আছে, হাদিস নম্বর হলো 1575 নম্বর হাদিস। এটা হলো তিরমিজি শরীফের হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে, ওই হাদিসটা এখানে নম্বরটা আমি আনি নাই। আচ্ছা,
আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দান হলো, সর্বোত্তম দান কি হলো? আবু উমামা জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন সর্বোত্তম দান হলো, রাসূল বলছে সর্বোত্তম দান হলো আল্লাহর রাস্তায় ছায়ার জন্য তাবু দান করা। তাবু কেন দান করবেন? জিহাদের ময়দানে যখন যুদ্ধ বিগ্রহ চলে, মানুষের তাবু খেলে বিভিন্ন জায়গাতে থাকে, গরমে ছটফট করে, আর ওই সময় যদি দেয় কেউ তাবু দিয়ে তাদেরকে সাহায্য করে, রাস্তার আল্লাহর রাস্তায় প্রতিবাদ করে, জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় প্রতিবাদ করে জিহাদ করে জন্য খেদমত করার জন্য খাদেম দান করা। ওই যে জিহাদের ময়দান থেকে যারা ফিরে আসে, যারা ওখানে করে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের সেবা যত্ন করা, আহত হলে চিকিৎসা সেবা দেওয়া, এর জন্য যদি খাদেম নিয়োগ করা যায়, তাহলে আপনি জিহাদের সব পাবেন, জিহাদ করার মতো সব পাবেন। তাহলে এইটা রসুলের হাদিস, আপনি এই হাদিসগুলা কি অমান্য করবেন? এগুলা সেই হাদিসকে অমান্য করে যেতে পারেন? এত হাদিসকে আপনি কিভাবে অমান্য করবেন? এত কোরআনের আয়াতকে কিভাবে অ্যাভয়েড করবেন? একটা হুকুম অমান্য করে তামিমি ধ্বংস হয়ে গেল। উমরের থেকে তার নামাজ রোজা বেশি ভালো, জামা লম্বা, সব কিছু ভালো, কিন্তু খালি রসুলকে বলেছিল, হে আল্লাহ নবী ইনসাফ করুন, ইনসাফ করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল বন্টন করছিলেন, আর তখন তামিমি বলল, হে আল্লাহ নবী ইনসাফ করুন, ইনসাফ করুন। সূরা তওবার 58 নম্বর আয়াতে দেখবেন এর ব্যাখ্যা বিশ্লেষণ। সূরা তওবার 58 নম্বর আয়াত, এই আবু তামিমি শানে নাজিল হয়। আর উমর তরবারি বার করে ওই সময় তাকে হত্যা করতে চেয়েছিলেন। রসুলকে বলছিলেন, হে রসুল অনুমতি দিন, এই মুনাফিককে আমি হত্যা করে ফেলি। আর আপনারা বলেন যে আমরা এগুলা না মানলেও আমাদের ইমান ঠিক আছে, আমরা নামাজ রোজা তো করছি, নামাজ পড়লে সব আমল ঠিক হবে, রোজা করলে সব গুনাহ মাফ হবে, আমরা তো করছি সেটা। এই করে যদি বসে থাকেন, তাহলে বসে থাকেন, আপনাকে তো কেউ জোর করে আপনাকে নামাজে নিয়ে যাবে না ভাই। আপনি যদি মনের থেকে বিশ্বাস না করেন, জোর করে নিয়ে যায় কোনো কাজ হবে না। আর আপনি যেহেতু অন্তরে বিচার করবে আল্লাহ, জোর করে নিয়ে যায় এটা আপনি সওয়াব পাবেন না। মানুষের চরিত্রে কেন দান খয়রাত করতে চায় না? মানুষ নিজের বড়ত্ব অহংকারের কারণে দান খয়রাত করতে চায় না। মানুষ মনে করে তার সম্পদ তাকে চিরকাল অমর রাখবে। মানুষ তার সন্তানের জন্য সম্পদ রেখে যেতে চায়। সন্তানেরাও দান খয়রাত করতে চায় না। অনেকে দান করে, আবার অনেকে বিপদগামী হয়ে যায়। এই কারণে দেখা যায় যে আমরা দান খয়রাত করতে জানি। যে সন্তানের জন্য আপনি সম্পদ রেখে গেলেন, আপনি নিজেই দান করলেন না, আপনি নিজেই হুকুম মানলেন না আল্লাহ রসুল আল্লাহর এবং মৃত্যুর আগেই আপনাদের আল্লাহ দান করার কথা বলেছে, আপনি করলেন না। আবার আরেকজনের উপর দায়িত্ব দিয়ে গেছেন যে সন্তানেরা করবে। আপনার ভবিষ্যতে সন্তানদের জন্ম, আপনি দান করতে পারেন না, আপনার সন্তানেরা দান করবে এই আশা করে বসে আছেন না। এটা করার জন্য বলা হয় না, এটা করা অন্যায়। হাদিসে আসছে দান করার যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে কালকে নয় আজকেই দিয়ে দেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেন, এইভাবে রসুল বলছে। তাহলে এখানে তাহলে আপনি ছেলের জন্য থুয়ে যাচ্ছেন, ছেলে নাও দান করতে পারে, আবার অনেক সময় ভালো হতে পারে, সেটা তো আপনি জানেন না। অতএব সন্তানের জন্য রেখে যাওয়ার জন্য এখানে নিষেধ করা হয়েছে। এখন আমি আপনাদের হাদিস দিচ্ছি। আন হারাসাল আশরি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মানদা বিদাউল জাহিলিয়াতু ফাহু ওয়া মিন হুশার জাহান্নাম ওয়া ইনসামা সাল্লাহ ওয়া যা আম্মা আন্নাহু মুসলিমুন। হারাসাল আশরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানায়, তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে রোজা রাখেনি দেখে মুসলমান বলে দাবি করে। তাহলে এই হাদিসটাতে তিরমিজি শরীফের হাদিস, অন্য হাদিসগুলোর মধ্যে আছে, বুখারীতে আছে। তাহলে যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকেই যাবে, চলে, তাহলে তারা জাহান্নামের জ্বালানি হবে। নামাজ পড়ুক, রোজা করুক, তারপরেও জাহান্নামের জ্বালানি হবে। তাহলে নামাজ রোজা করার পর যদি জাহান্নামের জ্বালানি হয়, অপরাধটা তার হলো এই জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে চলে, আর নিজেও চলে, অন্যদেরকে আহ্বানও জানায়।
তাহলে আপনি যে বলছেন যে আমি নামাজ পড়লে সব আমার ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এই হাদিস আল আশারি থেকে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা কোন সময়কার হাদিস আপনাকে বুঝতে হবে না? এটা যখন যুদ্ধের বিধান, ফৌজদারি দণ্ডবিধির আইন পাশ হয়ে গেল তখনকার হাদিস। এটা মাক্কি হাদিস নয়। মাক্কাতে কোনো বিধিবিধান নাজেল হয়নি, আদেশ নিষেধ আসেনি, সেই সময়কার হাদিস নয়। এটা হলো মাদানী জিন্দিগিতে রসুলের হাদিস। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাক্কি সূরাগুলার বলে গেছেন যে মাক্কি সূরা, মাদানী সূরা। হাদিস তো মাক্কি মাদানী বলেন নাই, তো আপনি এটা কোথায় পেলেন? এটা প্রশ্ন আপনাদের তো আসা স্বাভাবিক, আমারই আসে। আপনি যখন কোরআনকে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি সূরা আর মাদানী সূরা, তাহলে সেখানেও ঠিক বলে দেওয়া হয়েছে মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর হিজরতের পরে মাদানীতে আসে যেগুলা সূরা নাযিল হয়েছে, সেগুলাতে শরীয়তের বিধিবিধান, ফৌজদারি দণ্ডবিধি, পররাষ্ট্রনীতি, বিশ্বের সঙ্গে কিভাবে আলোচনা করবেন, এগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে মক্কাতে রসুল যে কথাগুলা বলছে, কোরআনের আয়াত যদি মাক্কি হয়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলছেন ওগুলা মাক্কি আয়াত না, মাক্কি হাদিস না? অবশ্যই আপনাকে অনুমান করতে হবে যে মাক্কি হাদিস। আর মাক্কি হাদিস থাকার কারণেই তো যখন যুদ্ধ জেহাদের কথা আসে তখন কিছু কিছু ভাই আমাদের বলেন, আরে একটা বেশ্যার মহিলা একটা কুকুরকে পানি খাওয়ার জন্য সে শাড়ির আঁচল নামিয়ে দিয়ে কুয়ার থেকে পানি তুলে কুকুরকে খাওয়ায়, কুকুর স্বস্তি ফিরে পেল। আর তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা দেখে পরে বলছিলেন যে ওই মহিলা জান্নাতি। খালি পানি খিলে, কুকুরকে পানি খিলে বেশের মেয়েটা জান্নাতি হয়ে গেল। এই কথা আপনারা উদাহরণ দিয়ে কি বুঝাতে চান জানেন? আমরা যারা বুঝি বা যারা বুঝার চেষ্টা করি, আমরা যখন যুদ্ধ জেহাদের কথা বলি এগুলা কাজ না করলে হবে না, তখন আপনারা ওই হাদিসকে সামনে নিয়ে আসেন, নিয়ে আসে বলেন, আরে থোন অত নামাজ রোজা আর অত হুকুম হাকুমা, একটা বেশ্যার মেয়ে যদি একটা কুকুরকে পশুর উপর দয়া করে জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদের এত ইবাদত করবো কেন? কথা বুঝতে পেরেছেন? বুঝতে হবে না কখনকার হাদিসটা ওটা। আবু তালিব রসুলের চাচা, যিনি রসুলকে কুলে কাকুলে মানুষ করে সকল আবু জেল আবু লাহাবের নির্যাতন থেকে সদা সর্বদা পাশে ছিলেন, কাজ করছে, পাশে থেকে কাজ করেছেন। রসুলের সাথে শিবে আবু তালিবও বন্দী ছিলেন, কিন্তু সে রসুলকে নবী হিসাবে মেনে নিতে রাজি ছিলেন না, রসুলকে নবী হিসাবে মানেন নাই। তারপরেও রসুল খুব পিড়াপিড়ি করেছেন, তাতে একবার কলেমা পড়ো, অন্তপক্ষে একবার কলেমা পড়ো, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো, একবার কলেমা পড়ো। মৃত্যুর সময় যখন আসলো তখন সবাই ওখানে ঘিরে ধরে বসে সবাই কান্দাকাটি করছে, এক করছে। আবু জেহেল আসে কছে, এই শেষ সময়, আবু লাহাব বলতেছে শেষ সময় তুই তোর পিতা মাতার বাপ দাদার ধর্ম ত্যাগ করবি, তোর চিরদিনের তুই স্বপ্ন নষ্ট করে দিব, বাপ দাদার ধর্ম নষ্ট করে দিব, কলমা পড়িস না। কলমা ভাগ্যে জুটে নেই, কিন্তু তারপরেও রসুল বারবার কলমা পড়ার চেষ্টা করেছেন। এই কথা বলে আপনাদের আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে একবার কলমা পড়লেই জান্নাতি হয়ে যাবে, হাদিসটাও আসছে, আসবে তো হাদিস। রসুল কি মক্কাতে কথা বলেন? এটা হাদিস তো হবেই, হাদিস তো ঠিক আছে। তো বারবার তালকিন দেওয়া হয়েছে, কিন্তু কলমা পড়া কেউ শুনতে পায় না। অনেক রেয়াতে কিছু দুর্বল হাদিসে পাওয়া যায় যে না, কেউ কেউ শুনতে পাইছে না, আসলে শেষ যেটা রেজাল্ট উনি কলমা পড়েন নাই। তো সেটা ছিল কখন বুঝতে হবে না। বারবার মুশরিকদের জন্য, কাফেরদের জন্য দোয়া করা যাবে না, হাদিস আসছে না অনেক। এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করে বলেন যে তাহলে আবু তালেবের জন্য এত রসুল দোয়া করার জন্য পিড়াপিড়ি করছিলেন কেন, কলমা পড়ার জন্য? বুঝেই নেই ভাইয়েরা। আপনি জানেন আবু তালিব কখন মারা গেছে?
আবু তালিব 10ম হিজরিতে মারা গেছে। আবু তালিব 10ম হিজরি না, নবুয়তের 10ম বছরে মারা গেছে। নবুয়তের 10ম বছরে আবু তালিব মারা যান। আরো তারপরে আরো 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। আর খাদিজা মারা গেল রমজান মাসে আসে। খাদিজা 3 মাস পর খাদিজা মারা গেল। খাদিজা মারা গেল 3 মাস আগা পাছা, সেটা মক্কাতেই মারা গেল। তো এই রাসূল বলছে যে একবার কলমা পড়ো তাহলে আমি তোমাকে জান্নাত নিব, এটাও তো হাদিস হয়েছে। আর ওর সুর ধরে আমরা বলতেছি এই তো রাসূল তো বলছে এই কথা। হ্যাঁ, তো বলছে, তো কখন বলছে? তখন শরীয়তের কোনো বিধিবিধান নাযিল হয় নাই, কোনো আইন কোনো এক পাশ হয় নাই, তো তখন তো কিছু ছিল না। তো বিরাই তো রাসূল ঠিক বলেছে। তো তখন কলমা পড়লে তো সে জান্নাত পাত। যারা মক্কাতে যারা ঈমান এনেছিল আর ওই সময় যারা কলমা পড়ে মারা গেছে তারা তো সব জান্নাতি, কোনো শরীয়তের বিধিবিধান নাযিল হয়নি। আমি ধারাবাহিকভাবে এগুলার আমি কোন সময় কোনটা কি নাযিল হয়েছে আমি আপনাদের তুলে ধরব। তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে আলেম উলামাদের সম্মান করলে, আলেম উলামাদের যদি আমরা দেখি তাহলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এমনি গুনাহ মাফ হবে, আলেম উলামাদের তো সম্মান করবেন, ওটা ঠিক আছে। কিন্তু আমাকে এক ব্যক্তি বলতেছে নামাজ পড়ে না, কিন্তু ওই কিন্তু দেখো যে আলেম আসতেছে ওই খালি দৌড়া দৌড়ি ছুটাছুটি করছে, মানে ভালো খাবার ব্যবস্থা করছে, এক করতেছে। বলে কেন? কাছে একটা হাদিস আছে আলেম উলামাদের যদি কেউ সেবা যত্ন করে তারা তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ওর চিন্তাধারা যে আলেম উলামাদের সেবা করলেই গুনাহ খাতা মাফ হয়ে যাবে, কিন্তু বুঝে নেই ব্যাপারটা, না বোঝার কারণে। কিন্তু আলেম উলামা যখন সেবা করে কথা বলে তখন চুপচাপ থাকে, ওই সেবা পাচ্ছে। এই যে আলেম উলামাদের আমাদের ত্রুটি, সেবা পাশে আর ওই ভুল করছে না কি করছে আর কিছু কয় না। কেউ কেউ দেখি পাউটা আগে দেয়, চুমা খাচ্ছে, আরে সেরেক হচ্ছে তাও বুঝতে পারলো না, সেরেক হয়ে যাচ্ছে বুঝতে পারলো না। মানে এই সম্মান নেওয়ার ক্ষেত্রে সব হারিয়ে ফেলছে, আর শয়তান মাথার উপর ভর করে। তাহলে আমরা এখন চিন্তা ভাবনা করে বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো নিয়েই মানুষেরা বিতর্ক সৃষ্টি করে। তাহলে পরবর্তীতে 9ম হিজরিতে আসে, এর জন্য ক্ষমা প্রার্থনা করছিল। কার জন্য? আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে দাঁড়াইছিলেন, নামাজ পড়িয়ে দিয়েছেন। কিন্তু সে কি জান্নাতে যাবে? আলেমদের আপনি সেবা করবেন, এক করবেন। তো রসুলের সঙ্গে ছিল আবু তালিব, রসুলের সেবা করে নাই। আবু তালিব রসুলকে কাঙ্গে করলে মানুষ করে নাই, তাদের ভাগ্যে জান্নাত আছে। তবে আবু তালিবের শাস্তি হবে কম, এই আগুনের জুতা তার পায়ে পরানো হবে, এটাই কম শাস্তি। জাহান্নামীদের মধ্যে সবথেকে কম শাস্তি হলো আবু তালিবের, এইটুকু একটু রেহাই পাইছিলেন। তাহলে তাকে তো জান্নাতে যেতে হচ্ছে। ভালোবাসলেই আপনি জান্নাত পাবেন, কর্ম করেন নাই। আবু তালিব কেন রসুলকে এত ভালোবাসার পরও কেন সে জান্নাত পাচ্ছে না? তাকে রসুল হিসেবেই মানে নেয়নি, এই কারণে। আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ রোজা সবই করেছেন, কিন্তু যুদ্ধ জেহাদ অস্বীকার করেছেন। এগুলো আমাদের করতে হবে না, এবং এগুলাকে ভালোবাসতেন না তিনি। তাহলে এই যে রসুলের কোনো হুকুম মানা, এটা মুনাফিকি না? সে মুনাফিক হয়ে গেছে। তো এই কারণে রসুলকে যদিও রসুলের সঙ্গে বেড়াইছে, সবকিছু করছে, রসুল দোয়া করছে, আল্লাহ আয়াত নাযিল করে বলছেন ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে রসুল, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাই করো, তুমি ৭৬ বার তার জন্য ক্ষমা প্রার্থনা করলো, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? এগুলা পরবর্তীতে আইন আসছে। আর ওটা কুকুর পানি খেলেই জান্নাত পাওয়া যাচ্ছে, একবার কলমা পড়লেই যাচ্ছে। তখন এই আইন পাস হয় নাই, যার ফলে ওটা করলেই হয়ে যাচ্ছে। ওই হাদিসও ঠিক, আর এই পরবর্তীতে ওই হাদিসগুলা রহিত হয়ে যায়। এই আইনগুলো আসার পরে ওই হাদিসগুলা মানসুখ হয়ে যায়। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে খরচটা আমরা কোথায় করব, আল্লাহর পথে প্রিয় বস্তু কোথায় দান করব। এই যুদ্ধ জেহাদে যারা আজকে এখন বর্তমানে যারা আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করছে, আহত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদের চিকিৎসা ব্যবস্থা করা, এগুলা করলেই ওই সবটা হবে। এখানেই করতে বলছে।
আর এখানে আপনারা ব্যয় করেন না। আপনারা প্রিয় বস্তু দান করতে চাইলে আমার ওয়াজ নসিহত শোনার পরে আপনার দান, যারা আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করতেছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করা, ওই যে হাদিসটা আছে, তাদের পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। যতক্ষণ সাফল্য না হয়েছে, কর্মজীবনে চলে না গেছে, ততক্ষণ পর্যন্ত তাদের পরিবারের দেখাশোনা করতে হবে। এই জন্যই তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এই 5 তারিখে যারা শহীদ হয়েছে, এক হয়েছে, তাদেরকে কিভাবে তারা সাহায্য সহানুভূতি করতেছে, 2 লক্ষ করে টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? এই যে আল্লাহর হুকুম, রসুলের হুকুম ছিল, তার জীবনটা দিয়ে দিয়েছে। ভাইরা আমার, তো আমরা যদি এগুলাকে অস্বীকার করি, আমাদের ইমান থাকবে? বলেন, ইমান থাকবে? এই আইনগুলো যারা আনার জন্য চেষ্টা করছে, তাদের বিরোধিতা করতেছে, তাদের কর্ম আল্লাহ ব্যর্থ করে দিবেন। তাদের ঠিকানা জাহান্নাম। এই কোরআনের মধ্যে বলা হয়েছে তাদের ঠিকানা জাহান্নাম। যারা আমার আয়াতের হুকুমকে ব্যর্থ করার চেষ্টা করে, আল্লাহ তাকে জাহান্নামে প্রজ্বলিত করবেন। অনেকগুলো অনিষ্ট আয়াত আছে। তো এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারা প্রিয় বস্তু দান করবেন, কোন জায়গায় ব্যয় করবেন? ব্যয়টা করবেন সেখানে যেখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন আনার জন্য যারা চেষ্টা করছে, বুকের রক্ত ঢেলে দিচ্ছে, তাদেরকে দেন, তাদের পরিবারকে দেন, তাদেরকে আহত হয়েছে চিকিৎসার ব্যবস্থা করে দেন, তাদের পাশে দাঁড়ান। এই কাজটা করলে আপনি সব পাই যাবেন। আর যারা এই কাজে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ বলছে তাদের কর্ম আমি নিষ্ফল করে দেবো, ব্যর্থ করে দেবো। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে, যারা নিজেরা কুফরি করলো, আল্লাহর পথে অন্য নিজেরাও বিরত থাকলো, অন্যদেরকে আল্লাহর পথ থেকে বিরত করার চেষ্টা করলো, তা আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন। তাদের কর্ম ব্যর্থ করুন। আর নামাজ রোজা করলেও কোনো কাজে আসবে না। ওই যে হাদিসটা দিলাম, খালি জাহেলিয়াতের নিয়ম নীতির দিকেই যদি মানুষ যায়, তাহলেই তার জাহান্নামের জ্বালানি হবে, তারা জাহান্নামের জ্বালানি হবে। তাহলে এই হাদিসগুলো আমরা না জানার কারণে আমাদের সমস্যাটা হয়েছে। কত আলেম ওলামারা এই আল্লাহর আইন যেন না আসে তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আর অনেকেই বলা বলি করছে যে এগুলা করতে হবে না, এগুলা করার দরকার নেই, আমাদের নামাজ রোজা করলেই হবে। রসুলের হাদিস তো কুকুরকে পানি খেলেও তো জান্নাতি, তাহলে ওটা মানেন না কেন? আবার রসুলের দিলে এত হাদিস মানতে আপনারা যদি সাহসী ভূমিকা রাখেন, তাহলে মক্কায় তো 4 রাকাত নামাজ ছিল। 2 টাকা মানে একবারও বলেন না। 4 রাকাত নামাজের হাদিস কতগুলা নিবে? সবগুলো হাদিসে আছে। রসুল মক্কাতে যে 4 রাকাত পড়েছেন, প্রথম 2 রাকাত সফরে থাকলে বাড়িতে এসে 4 রাকাত নামাজ পড়েছেন। তো এখন যে পরে 5 ওয়াক্ত হলো, তো সেটার ব্যাপারে কথা বলতেছেন না। তবে ওটার ব্যাপারে লোকজন আমি দেখতেছি, এখন মাঠে ময়দানে কাজ করতে গিয়ে দেখতেছি, কেউ কাছে কুকুরকে পানি খাওয়ালেই তো আমরা জান্নাত, কেউ বলতেছে আমরা তো এই কাজটা করলে জান্নাত। এই ধরনের কিছু লোক বাড়াইছে, যারা নাড়ারা এই ধরনের কাজকর্ম করতেছে, আমরা তো দেখতেছি এখন। তো ভাইরা আমার অনুরোধ থাকলো, আমাদের আপনারা যে খরচ করবেন, যারা ধনী ব্যক্তি আছেন তাদের খরচটা, যারা আন্দোলন করছে, জেহাদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করছে, তাদের পথে আপনারা ব্যয় করবেন। তাদের ব্যাপারে ব্যয় করলেই আপনারা জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। আমি আগামীকাল আবার এর পরের খণ্ডটা আমি আপনাদের সামনে শুনিয়ে দিব। আর আমার ওয়াজগুলো, অডিও ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আপনারা নিজে জানেন, অন্যদেরকেও জানার ব্যবস্থা করে দিবেন। আমিও যেমন সৎ পাচ্ছি, আপনারাও তেমন সৎ পাবেন। এই অনুরোধ রেখে আমি আজকে শেষ করলাম। খোদা হাফেজ।